আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব সোনালী ব্যাংক অফিসার মুক্তিযোদ্ধা কোটা পরীক্ষা 2019 এর প্রশ্ন সমাধান গণিত পাঠটুকু। অঙ্ক শুরু হবে 33 নম্বর অঙ্ক দিয়ে। 33 নম্বর অঙ্ক ছিল the length of a rectangle is 20% more than its breadth. Find the ratio of the area of the rectangle to that of the square whose side is equal to the breadth of the rectangle. অর্থাৎ আমরা যদি লেংথ ধরি আর ব্রেথ ধরি, রেক্ট্যাঙ্গেলের ব্রেথ হবে হচ্ছে x, তাহলে লেংথ হবে 20% বেশি, তাহলে এটা লেখা যায় 1.2x। তাহলে এইটার এরিয়া হবে হচ্ছে, রেক্ট্যাঙ্গেলের এরিয়া হবে 1.2x ইন্টু x ইকুয়াল টু আসবে 1.2x স্কোয়ার। আর বলা হচ্ছে ব্রেথকে যদি আমরা বাহুর দৈর্ঘ্য ধরে একটি বর্গক্ষেত্র করি তাহলে এর ক্ষেত্রফল আসবে হচ্ছে x স্কোয়ার। এখন জিজ্ঞাসা করা হয়েছে এই দুইটার রেশিও কত হবে। এই দুইটার রেশিও হবে 1:x স্কোয়ার ইস টু x স্কোয়ার। এটা করলে আসবে হচ্ছে 6:5, অর্থাৎ 6:5 হবে রেক্ট্যাঙ্গেল এবং বর্গক্ষেত্রের এরিয়ার রেশিও। এটি হবে ইকুয়েশনের অ্যান্সার। তারপর অঙ্ক নাম্বার 34। নাম্বার 34 এ বলা আছে ট্যাঙ্ক হ্যাজ 2 লিকেজেস। দ্য ফার্স্ট লিকেজ alone can empty the tank in 9 minutes and the second alone would have done it in 6 minutes. If water leaks out at a constant rate, how long does it take both the leak together to empty the tank? অর্থাৎ একটা ট্যাঙ্ক খালি হয় একটা লিক দিয়ে 9 মিনিটে এবং আরেকটা দিয়ে 6 মিনিটে, দুটো একসাথে খোলা থাকলে কতক্ষণে তা খালি হবে। তো 9 মিনিটে যদি খালি হয় সেটাকে আমরা লিখতে পারি হচ্ছে 1/9 হয় 1 মিনিটে, আর যেটা 6 মিনিটে খালি হয় সেটা 1/6 হয় 1 মিনিটে। তাহলে 1 মিনিটে কতটুকু খালি হয় সেটা হচ্ছে 1/9 প্লাস 1/6, এটা করলে আসবে হচ্ছে 18, 2 প্লাস 3 ইকুয়াল টু 5/18 পার্ট খালি হয় হচ্ছে 1 মিনিটে। তাহলে সম্পূর্ণ খালি হবে হচ্ছে তার উল্টাটা 18/5 ইকুয়াল টু আসবে হচ্ছে 3.6 মিনিট, অর্থাৎ 3.6 মিনিট হবে ইকুয়েশনের আনসার। তারপর অঙ্ক নাম্বার 35। নাম্বার 35 এ বলা আছে worker P is 50% as efficient as worker Q. Worker R does half of the work done by P and Q together. If R alone does the work in 40 days, then P, Q and R together can do the work in how many days? তো এখানে বলা আছে ওয়ার্কার আর করতে পারে হচ্ছে 40 দিনে কাজ, তাহলে 40 দিনে করতে পারলে একদিনে করতে পারবে হচ্ছে 1/40। আর বলা আছে পি এবং কিউ দুজন একসাথে করতে পারে হচ্ছে তার ডাবল হবে, সেই ক্ষেত্রে তারা করতে পারবে হচ্ছে 20 দিনে। 20 দিনে করতে পারলে তারা একদিনে করতে পারবে হচ্ছে 1/20। এখন প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে পি কিউ আর একসাথে করলে কত দিনে করতে পারতো। তো এটা যদি আমরা যোগ করি তাহলে পাবো পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু 1/40 প্লাস 1/20 ইকুয়াল টু আসবে হচ্ছে 3/40। তো 3/40 পাস করতে পারে হচ্ছে একদিনে, তাহলে সম্পূর্ণ কাজ করতে পারবে হচ্ছে তার উল্টা 40/3 ইকুয়াল টু আসবে 13 সমস্ত 3 ভাগের 1 দিনে, অর্থাৎ 13.33 ডেজ লাগবে সময়। এটি হবে ইকুয়েশনের অ্যান্সার। তারপর অঙ্ক নাম্বার 36। নাম্বার 36 এ বলা আছে the sum of circumference of a circle and the perimeter of the rectangle is 133 centimeter. The area of the rectangle is 104 centimeter square and the length of the rectangle is 13 centimeter. What is the area of circle? তো এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল দেওয়া আছে হচ্ছে 104 আর দেওয়া আছে হচ্ছে লেংথ হচ্ছে 13। তাহলে লেংথ দ্বারা যদি ভাগ করি এটা আসবে হচ্ছে 8, এটা আসবে হচ্ছে উইডথ, অর্থাৎ রেক্ট্যাঙ্গেলের উইডথ হবে 8। তাহলে পেরিমিটার কি হবে? পেরিমিটার হবে 13 প্লাস 8 এটা ইন্টু 2। তো 13 প্লাস 8 ইন্টু 2 করলে আসবে হচ্ছে 42। তাহলে পেরিমিটার হবে 42। আর প্রশ্নে বলা আছে এটার পেরিমিটার এবং সার্কেলের সার্কামফারেন্স দুটো যোগ করলে আসবে হচ্ছে 130 সেন্টিমিটার। তাহলে 130 থেকে যদি আমরা 42 বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে 88, এটা আসবে হচ্ছে সার্কামফারেন্স। এখন যদি বৃত্তের পরিধি হয় 2πr, ব্যাসার্ধ যদি r হয় আর পরিধি হবে 2πr ইকুয়াল টু 88, আমাদের বের করতে হবে এটার ক্ষেত্রফল অর্থাৎ পাই r স্কয়ার বের করতে হবে। তো এখান থেকে r এর মান যদি বের করি 88/2π, এটা করলে আসবে হচ্ছে 14। আমাদের বের করতে হবে হচ্ছে ক্ষেত্রফল অর্থাৎ পাই r স্কয়ার। তাহলে পাই r স্কয়ার আসবে হচ্ছে 22/7 ইন্টু 14 হোল স্কয়ার ইকুয়াল টু আসবে 616 সেন্টিমিটার স্কয়ার। তাহলে 616 সেন্টিমিটার স্কয়ার হবে বৃত্তের ক্ষেত্রফল। এটি হবে ইকুয়েশন অ্যান্সার। তারপর অঙ্ক নাম্বার 37 এ বলা আছে দ্য বক্স ইজ মেড ইন ফর্ম অফ এ কিউব ইফ এ সেকেন্ড কিউব বক্স হ্যাজ inside dimensions 3 times those of the first box, how many times as much as does the second box contain? অর্থাৎ
একটা বক্স আছে কিউব আকারের, সেই ক্ষেত্রে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিই x। এখন বলা আছে যে সেটা 3 গুণ করতে হবে, 3 গুণ করলে 3x 3x 3x। তাহলে এর এরিয়াটা হবে হচ্ছে, অর্থাৎ কতটুকু জায়গা আছে সেটা যদি বের করি তাহলে আসবে হচ্ছে x কিউব, আর এটা করলে আসবে হচ্ছে 27x কিউব, অর্থাৎ 3x ইন্টু 3x ইন্টু 3x। তাহলে এটা হচ্ছে আরটার 27 গুণ, তাহলে 27 হবে এই কোশ্চেনের অ্যান্সার। তারপর অঙ্ক নাম্বার 38। নাম্বার 38 এ বলা আছে if 2 kg of metal of which 1/3 is zinc and the rest is copper be mixed with 3 kg of metal of which 1/4 is zinc and the rest is copper, then what will be the ratio of the zinc and copper in the mixture? তো বলা আছে 2 কেজি একটা মেটালের মধ্যে জিঙ্কের পরিমাণটা আমরা জানবো, সেটা হচ্ছে 1/3। 1/3 যদি জিঙ্কের পরিমাণ হয় তাহলে পরিমাণ আসবে হচ্ছে 2/3 কেজি। আবার পরবর্তী আরেকটা আছে মেটাল, সেটা হচ্ছে 3 কেজি মেটালে 1/4 হচ্ছে জিঙ্ক। 1/4 যদি জিঙ্ক হয় তাহলে 3/4 কেজি হবে হচ্ছে এখানে জিঙ্ক। আর কপার বের করতে হবে এখানে। কপার এখানে যদি 2/3 হয় জিঙ্ক, তাহলে কপার হবে হচ্ছে 4/3 কেজি। এটা বের করবেন কিভাবে? এটা হচ্ছে 1/3, তাহলে 2/3 হবে কপার, 2/3 ইন্টু 2 করলেই হবে। আর এখানে আসবে হচ্ছে একইভাবে 9/4 কেজি। এখন এটা হচ্ছে জিঙ্কের পরিমাণ, এটা হচ্ছে কপারের পরিমাণ, তাহলে জিঙ্কের মোট পরিমাণ হবে 2/3 প্লাস 3/4 ইকুয়াল টু আসবে হচ্ছে 17/12, আর কপারের মোট পরিমাণ হবে 4/9 প্লাস 4/3 প্লাস 9/4, এইটা আসবে হচ্ছে 43/12। এখন যদি আমরা রেশিও করি দুইটার, তাহলে আসবে 17/12 ইস টু 43/12 ইকুয়াল টু আসবে হচ্ছে 17:43। তাহলে 17 অনুপাত 43 হবে ইকুয়েশনের আনসার। তারপর অঙ্ক নাম্বার 39। নাম্বার 39 এ বলা আছে one filling pipe P is 3 times faster than another filling pipe Q. If P can fill a tank in 24 hours, then what is the time taken to complete fill the tank if both pipes are open together? অর্থাৎ P Q এর চেয়ে 3 গুণ দ্রুত গতিতে ট্যাঙ্কি ফিল করতে পারে, তাহলে দুইটা একসাথে যদি খোলা থাকে তাহলে কতক্ষণে ফিল আপ হবে? তো P এর সময় লাগে হচ্ছে 24 আওয়ার, আর Q এর সময় লাগবে, যেহেতু P Q এর চেয়ে 3 গুণ এফিশিয়েন্ট, সেহেতু Q এর 3 গুণ বেশি সময় লাগবে, অর্থাৎ 72 আওয়ার টাইম লাগবে Q এর। তাহলে 1 ঘন্টায় P ফিল আপ করতে পারবে হচ্ছে 1/24, আর সে পারবে হচ্ছে 1/72। তাহলে 1 ঘন্টায় দুজন একত্রে ফিল আপ করতে পারবে 1/24 প্লাস 1/72 ইকুয়াল টু করলে আসবে হচ্ছে 72, 3 প্লাস 1 ইকুয়াল টু আসবে 4/72। এটা করতে পারবে হচ্ছে 1 ঘন্টায়। তাহলে টোটাল ফিল আপ করতে সময় লাগবে হচ্ছে 72/4 ইকুয়াল টু 18 আওয়ার। তাহলে 18 আওয়ার হবে ইকুয়েশনের আনসার। তারপর অঙ্ক নাম্বার 40। নাম্বার 40 তে বলা আছে a box contains 4 tennis balls, 6 scissors and 8 deuce balls. 3 balls are randomly drawn from the box. What is the probability that the balls are different? অর্থাৎ 4টা 6টা এবং 8টায় 3 ক্যাটাগরির বল রয়েছে, 3টা বল নিতে হবে, প্রত্যেকটা এক ক্যাটাগরির আসতে হবে। তাহলে 4টা 6টা এবং 8টা টোটাল বল হচ্ছে আমাদের 18টা। তো নিতে হবে হচ্ছে 4টা থেকে একটা, 6টা থেকে একটা, তাহলে 8টা থেকে একটা, তাহলে আসবে 4C1 6C1 8C1 ডিভাইড বাই হবে 18টা থেকে 3টা 18C3 ইকুয়াল টু আসবে হচ্ছে 4 ইন্টু 6 ইন্টু 8 ডিভাইডেড বাই 816 ইকুয়াল টু আসবে 4/17। তাহলে 4/17 হবে প্রবাবিলিটি, এটি হবে ইকুয়েশনের আনসার। তারপর অঙ্ক নাম্বার 41। 41 এ বলা আছে অন ডিভাইডিং ইন্ডিভিজুয়াল নাম্বার বাই 342 উই গেট 47 as রিমাইন্ডার। ইফ দ্য সেম নাম্বার ইজ ডিভাইডেড বাই 18 হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার? অর্থাৎ 342 দ্বারা ভাগ করলে রিমাইন্ডার হয় হচ্ছে 47। এখন বলছে 18 দ্বারা ভাগ করলে কত হবে? তো 342 কে 18 দ্বারা ভাগ করলে হয় 19, সেই ক্ষেত্রে রিমাইন্ডার 47 এর উপরে যাবে বাকিটুকু। তো 47 কে যদি আমরা 18 দ্বারা ভাগ করি তাহলে রিমাইন্ডার পাওয়া যাবে হচ্ছে 2 থাকবে এখানে, আর রিমাইন্ডার থাকবে হচ্ছে 36, ভাগফল আসবে 2 থাকবে হচ্ছে 36, অর্থাৎ x প্লাস 36 প্লাস 11 এই হবে। এইটুক ভাগ হবে হচ্ছে 18 দ্বারা, কারণ xটা 18 দ্বারা ভাগ যায়, তাহলে রিমাইন্ডার হবে হচ্ছে 11। তো 11 হবে ইকুয়েশনের আনসার। তারপর অঙ্ক নাম্বার 42। নাম্বার 42 তে বলা আছে রহিম এন্ড করিম ডোনেট টাকা 100 ইচ ইন চ্যারিটি। করিম গিভস ইচ টাকা
1 more than Rohim and Rohim distributes money to 5 more people than Karim. How many people are there in this charity? তো ধরে নেই করিম দেয় হচ্ছে x টাকা করে আর রহিম দেয় হচ্ছে x plus 1 টাকা করে। তো প্রত্যেককে যেহেতু 100 টাকা দেয় তাহলে করিম দিতে পারবে 100/x আর রহিম দিতে পারবে হচ্ছে 100/x plus 1। এই দুটো ডিফারেন্স হবে হচ্ছে 5 টাকার সমান। তো ডিফারেন্স যদি 5 টাকার সমান হয় এটা ক্যালকুলেশন করলে আমরা শেষ পর্যন্ত পাবো x স্কয়ার প্লাস x ইকুয়াল টু 20 বা x স্কয়ার মাইনাস প্লাস x মাইনাস 20 ইকুয়াল টু 0 বা এটা মিডল টার্ম করলে আসবে x স্কয়ার প্লাস 5 ইকুয়াল টু 0 বা x প্লাস 5 মাইনাস 4 ইন্টু x প্লাস 5 ইকুয়াল টু 0 বা x মাইনাস 4 ইন্টু x প্লাস 5 ইকুয়াল টু 0। এখানে x ইকুয়াল টু 4 অথবা x ইকুয়াল টু মাইনাস 5 ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, সেহেতু x ইকুয়াল টু 4 হবে। তো আমাদের বের করতে বলা হয়েছে কয়জনকে তারা দিতে পারবে। সেই ক্ষেত্রে করিম দিতে পারবে হচ্ছে 100/x অর্থাৎ 100/4 ইকুয়াল টু 25 জনকে, আর রহিম দিতে পারবে 100/x প্লাস 1 ইকুয়াল টু 100 প্লাস 4 প্লাস 1 ইকুয়াল টু 100/5 ইকুয়াল টু 20 জনকে দিতে পারবে। তাহলে টোটাল তারা চ্যারিটি ডোনেট করতে পারবে হচ্ছে 25 প্লাস 20 ইকুয়াল টু 45 জনকে, অর্থাৎ 45 হবে এই কোশ্চেনের आंसर। তারপর অঙ্ক নাম্বার 43। নাম্বার 43 তে বলা আছে স্কয়ার ইজ ইনস্ক্রাইবড ইন আ সার্কেল অফ দ্য ডায়ামিটার অফ 2a and another square is circumscribing circle, the difference between the areas of outer and inner square is, অর্থাৎ বলা আছে একটা বৃত্তের ভিতরে একটা বর্গক্ষেত্র এটে যায়, তার ডায়ামিটার হচ্ছে 2a। যদি ডায়ামিটার 2a হয় তাহলে বাহুর দৈর্ঘ্য হবে হচ্ছে 2a/√2 ইকুয়াল টু √2a। তাহলে এই ইনার যে স্কয়ার রয়েছে এটার ক্ষেত্রফল হবে হচ্ছে √2a হোল স্কয়ার ইকুয়াল টু 2a স্কয়ার। আবার বলা আছে যদি পরিধির সমান দৈর্ঘ্য নিয়ে যদি একটা বর্গক্ষেত্র আঁকা হয় এরকম হয়, সেই ক্ষেত্রে এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে হচ্ছে এইটুক হবে হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের সমান, অর্থাৎ এইটা এবং এইটা সমান হবে এখানে এই পর্যন্ত। সেই ক্ষেত্রে যেহেতু ডায়ামিটার 2a তাহলে এটা হবে হচ্ছে a, বাহুর দৈর্ঘ্য হবে হচ্ছে এইটুক a অর্থাৎ 2a হবে বাহুর দৈর্ঘ্য। 2a বাহুর দৈর্ঘ্য হলে ক্ষেত্রফল হবে হচ্ছে 2a হোল স্কয়ার ইকুয়াল টু 4a স্কয়ার। তাহলে বলা হচ্ছে এখন তাদের ক্ষেত্রফলের মধ্যে ডিফারেন্স কত। ডিফারেন্স হবে হচ্ছে 4a স্কয়ার থেকে 2a স্কয়ার গেলে হবে হচ্ছে 2a স্কয়ার, তাহলে 2a স্কয়ার হবে এই কোশ্চেনের आंसर। তারপর অঙ্ক নাম্বার 44। নাম্বার 44 এ বলা আছে the income of A is 20% higher than that of B and the income of B is 25% less than of C. What percentage less as income from C's income? অর্থাৎ এখানে A B C যদি আমরা লিখি তাহলে C এর ইনকাম যদি 100 টাকা ধরি তাহলে B এর ইনকাম হবে হচ্ছে 25% লেস অর্থাৎ 75 টাকা, আর A এর ইনকাম হবে B এর চেয়ে 20% হায়ার। সেই ক্ষেত্রে 75 এর 20% যদি আমরা যোগ করি তাহলে আসবে হচ্ছে 90। এই হচ্ছে ইনকামের অবস্থা। এখন বলা হচ্ছে সি এর তুলনায় এর কত কম। তো সি এর তুলনায় এর কম হচ্ছে 90/100 ইন্টু 100, অর্থাৎ এই ডিফারেন্সটা, আর নিচে হচ্ছে সি এর ইনকামটা। তো এটা করলে আসবে হচ্ছে 10%, অর্থাৎ 10% হবে এই কোশ্চেনের आंसर। তারপর অঙ্ক নাম্বার 45। নাম্বার 45 এ বলা আছে 2√27 মাইনাস √75 প্লাস √12 ইকুয়াল টু কত। তো এটা করলে আসবে 2 × 9 × 3 মাইনাস √25 × 3 প্লাস √3 × 4। তো এটা আসবে 2 × 3√3 মাইনাস 5√3 প্লাস 2√3 6√3 মাইনাস 5√3 প্লাস 2√3 ইকুয়াল টু আসবে হচ্ছে 3√3, অর্থাৎ 3√3 হবে এই কোশ্চেনের आंसर। তারপর অঙ্ক নাম্বার 46 এ বলা আছে there are n students in a school if r% among the students are 12 years or younger, which of the following expresses represents the number of students who are older than 12, অর্থাৎ r% হচ্ছে younger অথবা 12 বছরের বয়স। সেই ক্ষেত্রে আমরা করতে পারি 100 - r/100, 8% of n, এটা হচ্ছে আমাদের 12 বছরের older। সেই ক্ষেত্রে আমরা आंसर লিখতে পারবো n × 100 - r / 100, এটি হবে কোশ্চেনের आंसर। তারপর অঙ্ক নাম্বার 47 এ বলা আছে 125 gallons of a mixture contains 20% water. What amount of additional water should be added such that the water content be raised to 25%, অর্থাৎ 125 গ্যালনের মধ্যে
ওয়াটার আছে হচ্ছে 20%। তো 20% যদি ওয়াটার হয় তাহলে ওয়াটারের পরিমাণ হচ্ছে 25 গ্যালন। 125 গ্যালনের মধ্যে 25 গ্যালন হচ্ছে ওয়াটার। তাহলে অনুপাতটা এখন আছে 25/125। তো ধরি x গ্যালন যদি আমরা যোগ করি তাহলে হবে 25%। তাহলে x গ্যালন যোগ করলে আসবে 25/100। তো এটা ক্যালকুলেশন করলে 3x = 25 আসবে এক সময়, বা x = আসবে 25/3 8 সমস্ত 3/1। 8.33 গ্যালন হবে এই কোশ্চেনের অ্যান্সার। অঙ্ক নাম্বার 48। 48 এ বলা আছে the sum of squares of two number is 80 and the square of difference between the two number is 36. Find the product of the two numbers. অর্থাৎ বলা আছে x square plus y square = 80 আর x minus y whole square = 36। জিজ্ঞাসা করা হয়েছে xy = কত। তো এখান থেকে আমরা এটা যদি ক্যালকুলেট করি তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2xy = 36 লেখা যায়, বা এটার মান হচ্ছে 80। তাহলে 80 minus 2xy = 36, বা minus 2xy = minus 44, বা xy = আসবে হচ্ছে 22। তাহলে 22 হবে এই কোশ্চেনের অ্যান্সার। অঙ্ক নাম্বার 49। 49 এ বলা আছে স্টুডেন্ট lose 1 mark for every wrong answer and scores 2 marks for every correct answer. If he answer all 60 questions in the exam, the scores 39 marks. How many of them are correct? ধরি কারেক্ট কোশ্চেনের অ্যান্সার হচ্ছে এক সংখ্যক আর ইনকারেক্ট অর্থাৎ রং অ্যান্সার দিয়েছে হচ্ছে তাহলে 60 minus x। তো কারেক্টের জন্য সে 2 মার্ক পায়, তাহলে কারেক্টের জন্য টোটাল মার্ক হবে 2x, আর রঙের জন্য সে 1 মার্ক কাটা যায়, তাহলে 1 × 60 minus x, এটা হবে মাইনাস, ইকুয়াল টু হবে দ্য টোটাল নাম্বার 39। তাহলে 2x minus 60 plus x = 39, বা 3x = 39 plus 60 ইকুয়াল টু হবে 99, বা x = 99/3 ইকুয়াল টু হবে হচ্ছে 33। অর্থাৎ 33 ছিল তার কারেক্ট কোশ্চেনের অ্যান্সার। এই ক্ষেত্রে অ্যান্সার হবে 33। তারপর অঙ্ক নাম্বার 50। নাম্বার 50 তে বলা আছে there are two trains of length 162 meters and 120 meters respectively. The train takes 15 seconds to pass the first station and 18 seconds to pass another station. Determine the length of the train. অঙ্ক একটু ভুল আছে, সেটা হচ্ছে 15 সেকেন্ড হবে দ্বিতীয় স্টেশনের ক্ষেত্রে এবং 18 সেকেন্ড হবে প্রথম স্টেশনের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে অঙ্কটা এখানে ভুল আছে, তো আমরা ঠিক করে দিচ্ছি। স্টেশনের দৈর্ঘ্য হচ্ছে 162 মিটার আর ট্রেনের দৈর্ঘ্য ধরি x মিটার, তাহলে এটা যোগ হবে। এইটা ক্রস করতে সময় লাগছে হচ্ছে 18 সেকেন্ড, ইকুয়াল টু যেহেতু গতিবেগ সমানই থাকবে আবার 120 প্লাস ট্রেনের দৈর্ঘ্য ডিভাইডেড বাই সময় লাগবে হচ্ছে 15 সেকেন্ড। এক্ষেত্রে আমরা লিখতে পারি এটা হচ্ছে গতিবেগটা, অর্থাৎ মিটার পার সেকেন্ড গতিবেগ দুইটা সমান হবে। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে 162 প্লাস x/6 ইকুয়াল টু 120 প্লাস x/5, বা x ইকুয়াল টু এক সময় আসবে হচ্ছে 90 মিটার। তো 90 মিটার হবে ইকুয়েশনের অ্যান্সার, অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য হবে 90 মিটার। আর প্রশ্ন যেভাবে আছে সেভাবে হলে উত্তর নেই। তারপর অঙ্ক নাম্বার 51। নাম্বার 51 এ বলা আছে a man rows a certain distance along the stream and against the stream in 1 hour and 1.5 hour respectively. If the velocity of the current 3 km/h, what is the speed of the man in still water? The speed of the man still water হচ্ছে x, তাহলে স্রোতের অনুকূলে হবে x + 3 টোটাল গতিবেগটা, আর প্রতিকূলে হবে হচ্ছে x - 3 এবং দূরত্ব সমান হবে। তো প্রথমে স্রোতের অনুকূলে যেতে সময় লাগছে হচ্ছে 1 ঘন্টা, সেই ক্ষেত্রে দূরত্ব ইকুয়াল টু গতিবেগ ইন্টু সময়, এটা হচ্ছে 1 ঘন্টা ইকুয়াল টু এটা হবে x - 3 × 1.5। তো এখান থেকে ক্যালকুলেশন করলে x ইকুয়াল টু পাওয়া যাবে হচ্ছে 15 km/h। তো 15 km/h হবে ইকুয়েশনের অ্যান্সার। তারপর অঙ্ক নাম্বার 52। 52 তে বলা আছে মিল্কম্যান pays টাকা 4.60 per liter of milk. He adds water and sells the mixture at টাকা 8 per liter. By doing this, he makes 37.5% profit. Find the proportion of water to milk received by the customer. তো এখানে মিল্ককে ধরে নেই আমরা m আর ওয়াটারকে ধরে নেই w, তাহলে মিল্ক প্লাস ওয়াটার প্রথমে ছিল হচ্ছে 6.4 ইন্টু মিল্ক, কারণ হচ্ছে তাতে কোনো ওয়াটার ছিল না। আবার দ্বিতীয়টা চিন্তা করলে মিল্ক প্লাস ওয়াটার ইকুয়াল টু 8 ইন্টু মিল্ক প্লাস ওয়াটার। এখন আমরা রেশিওটা বের করব। বলা হচ্ছে যে 37.5% সে লাভ করবে, তাহলে 6.4 মিল্ক ইন্টু
লাভ করলে আসবে হচ্ছে 137.5 ডিভাইডেড বাই 100, এই আসবে হচ্ছে সেলিং প্রাইস। আর সে সেল করে হচ্ছে 8 ইন্টু এম প্লাস ডাব্লিউ। তো এখান থেকে ক্যালকুলেশন করলে পাওয়া যাবে হচ্ছে 8.8 এম ইকুয়াল টু 8 এম প্লাস 8 ডাব্লিউ, বা ডাব্লিউ বাই এম ইকুয়াল টু পাওয়া যাবে 0.8/8 ইকুয়াল টু আসবে হচ্ছে 1/10। তাহলে ওয়াটার এবং মিল্কের রেশিও হবে 1:10। এই 1:10 হবে ইকুয়েশনের আনসার। অঙ্ক নাম্বার 53। নাম্বার 53 তে বলা আছে লিডিং লাইব্রেরি চার্জেস C-cent ফর দ্য ফার্স্ট উইক দ্যাট এ বুক ইজ loaned and F cents for each day over 1 week. What is the cost for taking out a book for D days where D is greater than 7? অর্থাৎ প্রথম 7 দিনের জন্য চার্জ করে C-cent এবং পরবর্তী প্রতিদিনের জন্য চার্জ করে হচ্ছে F cent। এখন D days এর জন্য কত টাকা করবে? তো D days যেহেতু 7 দিনের চেয়ে বেশি, তাহলে 7 আমরা বিয়োগ করে দিব। তাহলে C-cent লাগবে হচ্ছে প্রথম 7 দিনের জন্য, আর বাকি সময় থাকে হচ্ছে D-7। এটার জন্য লাগবে হচ্ছে F পরিমাণ প্রতিদিনের জন্য। সেই ক্ষেত্রে অ্যান্সার আসবে হচ্ছে C প্লাস D-7 ইন্টু F। এটা হবে ইকুয়েশনের অ্যান্সার। তারপর অঙ্ক নাম্বার 54। নাম্বার 54 এ বলা আছে ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট at the rate of 10% per annum for 4 years on the principal which in 4 years at the rate of 4% per annum gives টাকা 1600 as simple interest। সিম্পল ইন্টারেস্ট হিসেবে 4 বছরে 4% ইন্টারেস্টে যত টাকার ইন্টারেস্ট 1600 টাকা হয়, তো 10% কম্পাউন্ড ইন্টারেস্টে 4 বছরে তার ইন্টারেস্ট কত সেটা জানতে চাওয়া হয়েছে। তো আমরা জানি I ইকুয়াল টু NPR, ইন্টারেস্ট ইকুয়াল টু ইয়ার ইন্টু প্রিন্সিপাল ইন্টু আর। তাহলে P ইকুয়াল টু আসবে হচ্ছে I বাই NR, ইন্টারেস্ট হচ্ছে 1600 ডিভাইডেড বাই N হচ্ছে 4 বছর ইন্টু রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 2%, তাহলে 4/100। এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 10,000 টাকা। তো প্রিন্সিপাল হচ্ছে 10,000। এখন বের করতে বলা হয়েছে কম্পাউন্ড ইন্টারেস্টে ইন্টারেস্ট কত হবে। তো কম্পাউন্ড ইন্টারেস্টে ইন্টারেস্ট ইন্টু ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল ইকুয়াল টু P প্লাস R হোল টু দি পাওয়ার N। P হচ্ছে এখানে 10,000 ইন্টু 1 প্লাস 10% এখানে ইন্টারেস্ট, এর মান হচ্ছে 4 বছর। তো এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 14641, অর্থাৎ 14,641 টাকা। এখান থেকে বাদ যাবে হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্টটা। প্রিন্সিপাল অ্যামাউন্ট 10,000, সেই ক্ষেত্রে ইন্টারেস্ট থাকবে হচ্ছে 4,641 টাকা। তো 4,641 টাকা হবে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে ইন্টারেস্ট। এটাই হবে ইকুয়েশনের আনসার। তারপর অঙ্ক নাম্বার 55। নাম্বার 55 বলা আছে হুইল রোটেটস 10 times per minute and moves 20 meter during each rotation, how many feet does the wheel move in 1 hour? অর্থাৎ বলা আছে যে একবার মুভ করলে যায় হচ্ছে 20 মিটার, তাহলে 10 বার মুভ করলে যাবে হচ্ছে 200 মিটার, অর্থাৎ এটা যাবে হচ্ছে 1 মিনিটে। এখন যদি বলা হয় 1 ঘন্টায় কতটুকু যেতে হবে, ইকুয়াল টু আসবে হচ্ছে 12,000 মিটার যাবে হচ্ছে 60 মিনিটে। তো 12,000 মিটার 60 মিনিটে অপশনগুলো দেখলে আপনারা দেখবেন মিলে যায়, কিন্তু আমাদের চেয়েছে হচ্ছে কত ফিট। কত ফিট বের করতে গেলে আমাদের এই 12,000কে গুণ দিতে হবে হচ্ছে 3.28 দ্বারা। তো 3.28 দ্বারা গুণ দিলে আসবে হচ্ছে 39,360 ফিট, অর্থাৎ 39,360 ফিট হবে ইকুয়েশনের আনসার। যেহেতু অপশনে 12,000 মিটার দেওয়া আছে, সেক্ষেত্রে হয়তো এটাই আনসার তারা ধরে নিবে। তারপর অঙ্ক নাম্বার 56। নাম্বার 56 এ বলা আছে an amount of টাকা 366 is to be divided among P, Q, R in such a manner that Q gets 2/3 as much as P and R together and P may get half as much as Q and R together. What is the share of P? তো এখানে যেটা বলা আছে Q হবে হচ্ছে P plus R যা পাবে তার 2/3 পাবে, আর P পাবে হচ্ছে Q plus R যা পাবে তার অর্ধেক। সেক্ষেত্রে আমরা এখান থেকে নিতে পারি হচ্ছে 3Q ইকুয়াল টু 2P প্লাস 2R, আর এই ইকুয়েশন থেকে আমরা পাবো হচ্ছে 2P ইকুয়াল টু Q প্লাস R। তো আমাদের প্রশ্নে বলা আছে হচ্ছে তাদের টোটাল ইনকাম হবে P প্লাস Q প্লাস R ইকুয়াল টু 366। তো এখানে আমরা Q প্লাস R এর মান যদি এখান থেকে বসাই, তাহলে বসাবো 2P, অর্থাৎ P প্লাস 2P ইকুয়াল টু 366। তাহলে 3P ইকুয়াল টু আসবে হচ্ছে 366, তাহলে P ইকুয়াল টু আসবে 366 ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু 122, অর্থাৎ 122 টাকা হবে P এর শেয়ার। এটাই হবে ইকুয়েশনের আনসার।
ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব তার সমাধান দেওয়ার জন্য। ধন্যবাদ।